উফ কি যে টেস্টি! একটুখানি হলে ২ প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আর এত স্বাদের মজার ভর্তার রেসিপি একবার যদি আপনার জিহ্বায় লেগে যায় না, তাহলে আর কখনোই আপনি অন্যভাবে ভর্তা বানাবেন না। একেবারে বিখ্যাতভাবে চেপা শুটকির একটা ভর্তা বানিয়ে দেখাবো। আর বিশেষ করে এই ভর্তাটা একদিন বানিয়ে নিলে না, দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। ১৫ থেকে ২০ দিন নরমালি থেকে যাবে। যদি নরমাল ফ্রিজে রাখেন, এমনিতেও কিন্তু ৭ থেকে ৮ দিন থাকবে ফ্রিজ ছাড়াও। তো শুরুতেই দেখেন আমি কিছুটা শুকনা মরিচ এখানে হলো ভিজিয়ে রাখছি, আর ওই চাপা শুটকিগুলোকেও আমি ভিজিয়ে রাখবো। তাতে করে হবে কি, পরে না আইস ছড়াতে খুব ভালো হয়। তো কিছুক্ষণ পর তারপর আমি এই যে আইসগুলোকে এইভাবে একটু খুলে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, গরম পানি দেওয়া যাবে না। তো তারপর দেখেন একটা একটা করে খুব ভালো করে আইসগুলোকে বেছে নিতে হবে। তো শুটকি মাছটা অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তাতে করে বাজে গন্ধও থাকে না, আর দেখতেও সুন্দর হয়। তো দেখেন আমি কিন্তু একটু সময় ধরে তারপর হলো আইসগুলোকে খুব ভালো করে বেছে নিচ্ছি। বেছে নেওয়া হয়ে গেলে বারবার এটাকে ধুয়ে তারপর একদম পরিষ্কার পানি বের করে নিব। তারপর এই যে মাথার অংশটুকু এভাবে কেটে ফেলে দিব, আর পেটের যে অংশটা সেটাকেও কেটে ফেলে দিব। তাতে করে দেখা যাচ্ছে মাছের যে নাড়ি ভুঁড়ি থাকলে না তিতে লাগবে না। তো দেখেন কিভাবে আমি কেটে নিলাম। একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেবেন, চাইলে কিন্তু এখানে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো সবগুলো এভাবে কেটে নিচ্ছি। আমি সাথে কিন্তু 2টা পুঁটি মাছের শুটকিও দিয়েছি। এটাও কেউ চ্যাপা বলে, তবে একটা বাঁশপাতা আর একটা পুঁটি মাছের। সো যাই হোক, 4টা শুটকি মাছ দিয়েছি আমি এখানে। তারপর ওই যে ভিজিয়ে রাখা মরিচগুলো এখন খুব ভালো করে এখানে ডলে নিব আমি। একদম মিহি করে নিব। যারা এভাবে বাটাবাটি করতে ভয় পান, তারা কিন্তু একদম ব্লেন্ডার জারে ঝটপট করে বাটিয়ে নিতে পারেন। তো দেখেন তারপর এখানে রসুন দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 3টা রসুন কোষগুলো ছাড়িয়ে নিয়েছি। রসুন মরিচ বাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ওই শুটকি মাছগুলো পরিষ্কার করে রাখা। এবার শুটকি মাছটাকেও বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এই শুটকি মাছের রেসিপিটা বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখবেন, আপনি সারা জীবনেও এর স্বাদটা ভুলতে পারবেন না। এটা এতটাই লোভনীয় টেস্টি হয়, কি আর বলবো। যারা ব্যাচেলর আছেন এবং শুটকি মাছ পছন্দ করেন, তারা কিন্তু একদিন বানিয়ে না দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো রান্নার জন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান। তো সেখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আর ভর্তাতে সরিষার তেল তো ভালো মানায় আর কি, ঘ্রাণটাও ভালো আসে। সো যাই হোক, একটু পর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। আর পেঁয়াজ থেকে যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, ঠিক সে পর্যায়ে কিন্তু এটা দিতে হবে, শুরুতে অ্যাড করা যাবে না। পেঁয়াজটা একদম যখন নরম হয়ে আসবে এবং সুন্দর ফ্লেভার ছড়াবে, তারপর বেটে রাখা শুটকি মাছটা দিতে হবে। এবার খুব ভালো করে নেড়ে মিক্স করতে হবে। মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা করবেন, হাই হিটে করবেন না। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ, আর 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন পানিটা শুকিয়ে এখানে কিন্তু তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। হাই হিটে কিন্তু রান্না করা যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পানিটা শুকিয়ে আসলে আমি আবারও একটুখানি পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। অর্থাৎ বারবার এই যে 2বার পানি দিয়ে কষানোর ফলে না, এটা এতটাই লোভনীয় মজার হয়, কি আর বলবো। না খেলে তো আর টেস্টটা অনুভব করতে পারবেন না। রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে দেখার জন্য। তারপর অবশ্যই এই টেস্টটা আপনারা বুঝতে পারবেন। যতভাবেই চাপা শুটকির ভর্তা খেয়ে থাকেন না কেন, এইটা হবে আপনার জীবনের সবচেয়ে বেস্ট একটা রেসিপি। আর এটা একবার যদি বানিয়ে খান, আপনার নিজের তো পছন্দ হবেই, পরিবারের সবাই অনেক প্রশংসা করে খেয়ে নেবে। সো যাই হোক, ওই যে বললাম না 2বার পানি দিতে হবে, আবারও একটুখানি দিয়েছি, তবে পরিমাণে বেশি দেওয়া যাবে না। তো এবার পানিটা শুকিয়ে এসছে, ভর্তাটা কিন্তু একদম রেডি। দেখেন তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিব। কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, আর খেলে তো অবশ্যই আরও বুঝতে পারবেন। তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা একটু হলেই 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আর শুটকি যারা পছন্দ করেন তাদের তো কথাই নেই। আর ভর্তা বানালে আমার কিন্তু ভাত খেতেই হবে, তাছাড়া ভালো লাগে না। এজন্য একটু আমি মুছে তারপর খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।